এটা সব 5G। কেন বলেন দেখিনি? এদের মাথা চুল টুপি খুললি দেখবেন চুলের ডিজাইন আলাদা, এদিকে কেটেছে ওদিকে দাগ মেরেছে, সব 5G। এর জামা তুললি দেখবেন হাতে বালা, এর টুপি খুললি মাফলার খুললি দেখবেন কানে দুল, সব 5G। মানে বিরাট গতি। কথা বুঝতে পারছেন না? এই যে 5G আর 2G হাই স্পিড, সব হাই স্পিডে চলে। কথা বুঝতে পারছেন? এই জন্য এরা বুঝে নিচ্ছে। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন, আসেন এবার আসেন কতটা তাহলে মাথা থেকে পা পর্যন্ত গিরা পর্যন্ত এই পুরোটাই ঢেকে রাখা হলো ফরজ। তবে শরীয়ত তার জন্য তিনটে জায়গা ছাড় দিয়েছে। একটা হলো এই জায়গা, শুনছেন, এই জায়গা, এটা তার জন্য ছাড় দেওয়া আছে। দ্বিতীয় নাম্বার কি, 2 নাম্বার কি, পায়ের ছোট অর্থাৎ দাঁতের নিচে পায়ের ছোট, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে মহিলার জন্য। 3 নম্বরে কি, তৃতীয় নাম্বারে কি, 3 নাম্বার কি, এই জায়গাটা তার জন্য ছাড় দেওয়া আছে। তবে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে তোমরা মুখটাও ঢেকে রাখো, মুখটাও ঢেকে রাখো। কারণ আজকের দিনে মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে, মানুষের অন্তর খারাপ হয়ে যাবার কারণে, মানুষের মন মানসিকতা পাল্টে যাওয়ার কারণে, মানুষের দৃষ্টি খারাপ হয়ে যাবার কারণে দরুল মুখতার কিতাবের মধ্যে পাওয়া যায় ফাসাদের ভয়ে মুখটাও তোমরা ঢেকে রাখো, এই পর্যন্ত ঢেকে রাখো। ঢেকে রাখাটা হলো উত্তম, ভালো। এবার আসেন কি পরব, বোরখা। বোরখা পরুন আর চাদর পরুন, যাই পরেন না কেন শরীরকে আবৃত করো, ঢেকে রাখো, এটাই হলো পর্দা। কিন্তু আপনি যদি মার্কেট থেকে বাজার থেকে বোরখা কিনে সেই বোরখাকে কিনে নিয়ে এসে সেই বোরখাকে আবার দর্জির কাছে দিয়ে যদি বডির সঙ্গে ফিটিং করে, আসলে কিন্তু পর্দা হলো না। এই জন্য বোরখাও পরলে ঢিলা কাপড় পরতে হবে, ঢিলা বোরখা পরতে হবে, কিংবা এমন পোশাক পরিধান করো যাতে করে শরীরকে তোমার আবৃত করে রাখে, ঢেকে রাখে, শরীরের কোনো অঙ্গ যাতে করে বোঝা না যায়। এই জন্য এটার নাম হলো পর্দা, পর্দা। তবে 1 নম্বরে কি, এই জায়গাটা আপনি ছাড় দিতে পারবেন, এই জায়গাটা। দ্বিতীয় নম্বরে কি, পায়ের ছোট। 3 নাম্বার এই জায়গা। তাহলে ফাসাদের ভয়ে এই মুখটাও ঢেকে রাখা হলো উত্তম। এটাও কিন্তু আপনাকে পর্দা, এটাই কিন্তু আপনাকে মেনে চলতে হবে। শরীরে এমন পোশাক আবৃত পোশাক পরিধান করো যাতে করে শরীরের কোনো অঙ্গ যাতে বোঝা না যায়। এবারে ঘরে থাকলে আপনি কি করবেন? ঘরে আপনার পর্দা কেমন হবে? রাসূলুল্লাহকে আবার জিজ্ঞাসা করা হলো, কি বলা হলো? ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া? ক্বালা আল হামু ওয়াল মাউত। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা। আল্লাহর নবী বললেন, নিরালাই অন্ধকারে নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হবে না। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আরাআইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি? ভাসুরের প্রতি আপনার অভিমত কি? দেওরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন, ক্বালা আল হামু ওয়াল মাউত। দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলি দেওর ভাসুর থেকে তোমরা বাঁচো। এইবারে আপনারা বলেন, তাহলে একটা মহিলা তার দেওর হলো তার জন্য মৃত্যু তুল্য, তাহলে একটা মহিলার জন্য একটা ভাসুর হলো মৃত্যু তুল্য। তাহলে ভাসুর যদি তার বৌমার কাছে মৃত্যু তুল্য হয়ে যায়, দেওর যদি তার ভাবির জন্য মৃত্যু তুল্য হয়, তাহলে এবারে আপনারা বলেন, চাঁদ রাতে বোনায়ের সঙ্গে কি বসিরহাট মার্কেটে মার্কেটিং করতে পাঠানো যাবে বলে মনে হয়? আপনাকে বেশি উত্তর দিতে হবে না, মাঝে মাঝে বলেন পাঠানো যাবে? জোরে বলেন যাবে না। যদি যাবে না বলেন, তাহলে এরপর থেকে কিন্তু পাঠাবেন না। পাঠালে শুধু মহিলা একা ফাঁসবে না, সেও আপনাকেও ফাঁসাবে।
ফাঁসাবে, কারণ মেয়ে মানুষেরা ফাঁসাই বেশি, ফাঁসে কম। এবারে আপনারা বলবেন ফাঁসাবে আবার কি জিনিস? আমি তো মুখে দাঁড়িয়ে রেখেছি, আমি তো মাথায় টুপি দিয়েছি, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে আবার কি করে ফাঁসাবে? হ্যাঁ, ফাঁসাবে, ওই জন্যই ফাঁসাবে, কারণ সে হলো আপনার কন্যা, এই জন্যই ফাঁসাবে। যদি বলেন কেমন করে ফাঁসাবে, ভালো করে শোনেন। পৃথিবীর জমিনে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, নাম হয় কি অমুকের ছেলে করেছে, কথা বলে না কেন? অমুকের ছেলে করেছে, মানে অমুকের ছেলে করেছে, ছেলে অন্যায় করেছে কিন্তু বাপকে ধরে টানছে অমুকের ছেলে। সুতরাং আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, তুমি বাঁচো আর তোমার পরিবারের সদস্যগুলোকে বাঁচাও, তোমার পরিবারের ছেলেদেরকে, মেয়েদেরকে, বাড়ির পরিবারকে পুরোটাই বাঁচানোর দায়িত্ব তোমার। তাহলে সুতরাং তুমিও ফাঁসবে। কেমন করে জানো? তোমার মেয়ে যদি জলসা রাতে গাল পালিশ, ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, সমস্ত রকমের পালিশ আর মালিশ মেরে জলসা রাতে যদি ফুচকার দোকানে গিয়ে, বাদামের দোকানে গিয়ে যদি লাইন দেয় আর তুমি বসে বসে জলসা শুনছ, হতে পারে কিয়ামতের ময়দানে আপনার মেয়েটা বেপর্দা করার জন্য আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করবে। কারণ আপনারা একবার নয় বারে বারে শুনেছেন দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস জান্নাতে যাবে না। কারণ আপনার মেয়ে অন্যায় করলে আপনি দায়ুস হতে পারেন, আপনার বিবি অন্যায় করলে আপনি দায়ুস হতে পারেন। এমনকি বাবাজি বাপ নেই, স্বামীও নেই, বাপ নেই, মায়ের পেটের বড় ভাই আছে 25 বছর বয়স, এই 25 বছরের ভাইটা যদি তার বোনকে যদি প্রোটেস্ট না করে, ঘরে যদি না রাখে, ওই ভাইটাকে আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে দিতে পারে। ওই মহিলা অন্যায় করেছিল, ভাইকেও কৈফিয়াত করা হতে পারে। এমনকি ভাইও নেই, এমনকি নিজের পেটের ছেলে, মা যদি অন্যায় করে আর মা যদি মাথায় গায়ে কাপড় না দিয়ে যদি বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, ছেলে যদি জোহরের নামাজ পড়তে যায়, ওই ছেলেরও হুকুম আছে 25 বছরের ছেলে, সাবালক ছেলেটা তার মাকে প্রোটেস্ট করবে, মা গো এই অন্যায় করো না, পর্দা হলো ফরজ, তোমার জন্য আমিও ধরা খাবো। সুতরাং তুমি মাথায় গায়ে কাপড় দিয়ে ঘরে যাও, তুমি পরপুরুষের সঙ্গে কেন তুমি কেন ফেরিওয়ালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো? তুমি বাড়ি চলে যাও। এই ছেলেটা পর্যন্ত প্রোটেস্ট করবে। কারণ একটা মেয়ে মানুষ 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। দরকার হলে তার বাপকে নিয়ে যাবে, প্রয়োজনে স্বামীকে নিয়ে যাবে, বাপ নাই স্বামী নাই, মায়ের পেটের ভাই আছে তাকে নিয়ে যাবে, সেও যদি না থাকে এমনকি নিজের পেটের ছেলেকে পর্যন্ত নিয়ে যাবে। এজন্য একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। আর আপনারা হিসাব করে দেখেন, এই 4 জনের বাইরে কিন্তু আমরা কেউ নেই। যদি কেউ 4 জনের বাইরে কেউ হয়ে থাকে, তাকে আমি বলবো না তাকে ছেড়ে দিলাম। যদি 4 জনের ভিতরে যদি হয়ে থাকে, তাহলে আমাদের প্রত্যেকে কিন্তু এই হুকুম মানতে হবে। এবার আপনারা বলেন 4 জনের বাইরে আছেন? নেই? আচ্ছা, মেনে নিয়েছি আপনি কারোর বাপ হননি, কোন মহিলার বাপ হননি, মেনে নিয়েছি। কোন মহিলার বাপ হননি, মেনে নিয়েছি। কোন মহিলার স্বামী হননি, মেনে নিয়েছি। তার মানে আপনি এখনো বিয়ে শাদী করেননি, মেনে নিয়েছি। আচ্ছা, কোন মহিলার ভাইও হননি, আপনি মেনে নিয়েছি, বাপের একটাই ছেলে, মেনে নিয়েছি। কোন মহিলার পেটের সন্তান আপনি হয়েছেন, এটাও কিন্তু মেনে নেওয়া যাবে না, এটা হয়েছে। তাই বাসে আছেন, এর বাইরে আছেন, আর কথা বলেন না কেন? বাইরে আছেন, একটা কেউ নেই, বলেন কেউ আছেন তো বলেন আমাকে। এই জন্য 4 জনকে জাহান্নামে নিয়ে যেতে পারবে কে? একটা মহিলা। আসেন, এইবারে মহিলাকে ঘরের মধ্যে থাকতে হবে। কে বলেছে ঘরের মধ্যে থাকবে? না 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 না, প্রয়োজনে সে পর্দার মধ্য দিয়ে নানার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে, প্রয়োজনে ফুপুর বাড়ি যাবে। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ না থাকে, সন্তান যদি না থাকে, স্বামী যদি না থাকে, প্রয়োজনে জ্বর হয়েছে, নিজে ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে, সেটাও কিন্তু পর্দার মধ্য দিয়ে যাবে। যদি পর্দার মধ্য দিয়ে গিয়ে নিজের শরীরকে যদি বাঁচিয়ে রেখে চলতে পারে, এটার নাম হলো
হলো পর্দা। কেন মহিলাকে পর্দার মধ্যে থাকতে হবে কেন? ইজ্ঞাকুম ওয়াদখুল আলান নিসা ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আরাআইতাল হামওয়া ক্বালা আল হামওয়াল মাউত। রাসূলুল্লাহ সুন্দর করে বলেছেন, আবার বললেন কি, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা আশ-শাইতান। আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা আশ-শাইতান। মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এজন্য মহিলাকে ইচ্ছা করলে বাইরে যেতে পারবে না, প্রয়োজনে যাবে, বাকি সময় কিন্তু নিরাপদ জায়গায় থাকবে, শরীরকে আবরণ করবে, ঢেকে রাখবে। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এটা মেনে নিলে ফায়দা আছে, অ্যাক্সিডেন্ট হবে না। কে দিয়ে গেলেন? রাসূলুল্লাহ দিয়ে গেলেন। মেনে নিলে ফায়দা, আর না মানলে কি হবে? রোড অ্যাক্সিডেন্ট হবে, সংঘর্ষ হবে, গোলমাল হবে, পৃথিবীর জমিনে অন্যায়